স্বাগত দীপ্ত আন্তর্জাতিক সংবাদের সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজায় এবার ভয়াবহ তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় বায়রন। ঝড়ের প্রভাবে এ পর্যন্ত মারা গেছে শিশুসহ 14 জন। সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, ঘূর্ণিঝড় বায়রন আঘাত হানার পর গাজা উপত্যকা জুড়ে প্রবল বাতাস ও বৃষ্টিতে ধসে পড়েছে ঘর, দেয়াল, আশ্রয়ের একমাত্র ভরসা তাঁবুগুলো। পর্যাপ্ত পোশাক, জ্বালানি বা টিকে থাকার মতো কোনো সুরক্ষা সরঞ্জাম ছাড়া বিপর্যস্ত হাজারো পরিবার। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড়ে এরই মধ্যে 14 জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছে। উত্তর গাজার বীর আন নাজা এলাকায় বাস্তুচ্যুতদের আশ্রয় দেয়া একটি বাড়ি ঝড়ে ধসে পড়ে 5 জন মারা যান। এছাড়া আল মাওয়াসিতে প্রচণ্ড ঠান্ডায় এক শিশুর মৃত্যু হয়েছে। আল জাজিরা বলছে, ঝড় বায়রনের কারণে শনিবারও বন্যা, ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়া প্রবল বাতাস ও বৃষ্টিতে আশ্রয়কেন্দ্রগুলো মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। ঝড়ের কারণে 761টি আশ্রয়কেন্দ্রে থাকা প্রায় 8,50,000 মানুষ ঝুঁকিতে রয়েছে। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত এলাকায় সব ধরনের গোলাবর্ষণ বন্ধ করতে রাজি হয়েছে দুই দেশ। শুক্রবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চানভিরাকুল ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেতের সঙ্গে টেলিফোনে কথা বলেন ট্রাম্প। তাদের সাথে ফোন আলাপের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ দুটির অবস্থান জানান মার্কিন প্রেসিডেন্ট। নিজের ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, থাইল্যান্ড আর কম্বোডিয়ার প্রধানমন্ত্রী শুক্রবার সন্ধ্যা থেকেই সব ধরনের গোলাবর্ষণ বন্ধ করতে রাজি হয়েছেন। এদিকে দুই দেশের প্রধানমন্ত্রীর সাথে ট্রাম্পের ফোন আলাপের পরও সংঘাত অব্যাহত আছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে। উভয় দেশের কর্মকর্তারা জানিয়েছেন, সংঘাত এখনও চলমান আছে এবং এজন্য পরস্পরকে দোষ দিয়েছেন তারা। গত সপ্তাহ জুড়ে দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে চলা সংঘর্ষে কমপক্ষে 20 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 200 জন। দেশ দুটির বিরোধপূর্ণ সীমান্তের দুই পাশে প্রায় 5 লাখ মানুষ ঘরছাড়া হয়েছেন। ভারত মহাসাগরে চীন থেকে ইরানগামী একটি জাহাজে বিশেষ অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী স্পেশাল অপারেশন ফোর্স। মার্কিন প্রতিরক্ষা ও সেনা কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, জাহাজটিতে প্রচলিত সমরাস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী ও উপকরণের চালান ছিল। অভিযান চলাকালেই সেই চালান সম্পূর্ণ ধ্বংস করেছে মার্কিন বাহিনী। চালান ধ্বংসের পর বেশ কয়েক ঘন্টা জাহাজটিতে অবস্থান করেছেন স্পেশাল অপারেশন ফোর্সের সেনারা। পরে শ্রীলঙ্কার উপকূলের কাছে আসার পর তারা নিজেদের যুদ্ধজাহাজে ওঠেন। এ বিষয়ে মার্কিন সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে সত্যতা নিশ্চিত না করলেও একজন কর্মকর্তা ইরানের কিছু অস্ত্র তৈরির উপকরণ জব্দের তথ্য জানিয়েছেন। ইরান এখনও মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার অধীনে রয়েছে। অর্থনৈতিক অব্যবস্থাপনা ও দুর্নীতি দমনে ব্যর্থতার অভিযোগে টানা কয়েক সপ্তাহের বিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগ করেছেন বুলগেরিয়ার প্রধানমন্ত্রী রোজেন বেজলিয়াচকভ। বুলগেরিয়ার রাজধানী সোফিয়ার গত কয়েক সপ্তাহ ধরেই সরকারের পদত্যাগের দাবিতে রাজপথে উত্তাল বিক্ষোভ চলছিল। অর্থনৈতিক চাপ, বাড়তি কর প্রস্তাব ও দীর্ঘদিনের দুর্নীতি নিয়ে জনগণের ক্ষোভ বাড়তে থাকায় অবশেষে বৃহস্পতিবার পার্লামেন্টে অনাস্থা ভোটের ঠিক আগ মুহূর্তে পদত্যাগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী রোজেন। ক্ষমতা গ্রহণের 1 বছরেরও কম সময়ের মধ্যে পতন ঘটল দেশটির সরকারের। এর আগে রাজধানী সোফিয়া সহ দেশটির বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেয়। তাদের অভিযোগ, সরকার পদ্ধতিগত দুর্নীতি নির্মূলে পুরোপুরি ব্যর্থ হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী পদত্যাগের ঘোষণার পর সংসদকে নতুন সরকার গঠনের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট রাদেফ। দক্ষ বিদেশি কর্মীদের যুক্তরাষ্ট্রে আনা সংক্রান্ত ভিসা প্রকল্প H-1B ভিসার ফি বৃদ্ধির পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছেন 20 অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল। মামলার প্রধান বাদী ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল রব বন্তা এবং ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল জয় ক্যাম্পবেল। এছাড়া নিউ ইয়র্ক, ওয়াশিংটন, অ্যারিজোনা, কলোরাডো সহ আরও 20 অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলরাও রয়েছেন। মামলার অভিযোগপত্রে ট্রাম্প প্রশাসনের H-1B ভিসার ফি $1 লাখ উন্নীত করাকে অপ্রয়োজনীয়, অযৌক্তিক এবং অবৈধ উল্লেখ করা হয়েছে। এই পদক্ষেপের জেরে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের শ্রম বাজারে ঘাটতি দেখা দিয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। H-1B একটি বিশেষ ভিসা কর্মসূচি, যার আওতায় মার্কিন কোম্পানিগুলো অস্থায়ীভাবে দক্ষ বিদেশি কর্মীদের নিয়োগ দিয়ে থাকে। এতদিনে এই প্রোগ্রামে নিবন্ধিত কোম্পানিগুলোকে ভিসা ফি বাবদ প্রতি বছর $1,500 ফি দিতে হতো।
তবে গত সেপ্টেম্বরে এই ফি বাড়িয়ে $1 লাখ করেন ট্রাম্প প্রশাসন। ওমান উপসাগরে অবৈধ জ্বালানি বহনের অভিযোগে তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে ইরান। ট্যাঙ্কারটিতে ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশের 18 জন নাবিক রয়েছেন। ইরানি গণমাধ্যম জানিয়েছে শুক্রবার রাত থেকে শনিবারের মধ্যে এটিকে আটক করা হয়। দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ফার্স বার্তা সংস্থা জানায়, ওমান সাগরের উপকূলের কাছে 6 মিলিয়ন লিটার চোরাচালানকৃত ডিজেল বহনকারী একটি তেলবাহী ট্যাঙ্কারের অভিযান চালানো হয়েছে। যুক্তরাজ্যে প্রায় 90 লাখ মানুষ অর্থাৎ মোট জনসংখ্যার প্রায় 13% আইনগতভাবেই নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে রয়েছেন। দেশটির 2 মানবাধিকার ও নীতি গবেষণা প্রতিষ্ঠান রানিমি ট্রাস্ট এবং রিপ্রিভের এক গবেষণা প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যে দেশটির কর্তৃপক্ষের নাগরিকত্ব বাতিলের চরম ও গোপন ক্ষমতা লাখো মুসলিম নাগরিককে গুরুতর ঝুঁকিতে ফেলছে। এই ক্ষমতার ফলে বহু মানুষের ব্রিটিশ নাগরিকত্ব কেড়ে নেওয়া হতে পারে। অধিকার কর্মীরা বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর এমন ক্ষমতা দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দেশগুলোর সঙ্গে পারিবারিক বা বংশগত সম্পর্ক রয়েছে এমন নাগরিকদের ওপর অসমভাবে প্রভাব ফেলছে। এই ছিল দীপ্তর সংবাদে। পরবর্তী সংবাদ, জেলা সংবাদ বিকাল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।